সাম্প্রতিক সময়ে আলোচিত অপহরণ, শিশু ধর্ষণ, হত্যার ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। গত 16/11/2024 গণমাধ্যমে প্রকাশিত রাজধানী ঢাকায় আজিমপুরের একটি বাসায় ডাকাতির পাশাপাশি অপহরণ করা হয় 8 মাস বয়সী শিশুকন্যা আরিসা জান্নাত জাইফাকে। ডাকাতি ও অপহরণকারীদের মাস্টার মাইন্ড হল ফাতেমা আক্তার শাপলা, পেশায় গৃহিণী। একই দিনে রাজধানী পল্লবীর বাইগারটেক এলাকায় 7 ও 3 বছরের 2 শিশুকে গলা কেটে হত্যার পর নিজের গলায় চুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। গত 3রা নভেম্বর সিলেট কানাইঘাটে 6 বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিন নিখোঁজ হওয়ার 7 দিন পর শিশু মুনতাহার পুঁতে রাখা অবস্থায় অর্ধগলিত মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করে পুলিশ। এই শিশুটিকেও অত্যন্ত নির্মমভাবে হত্যা করে তারই প্রতিবেশী গৃহশিক্ষিকা। এদিকে স্বামীর পরকীয়ায় বাধা হওয়ায় চলছিল অত্যাচার, নির্যাতন, আর তা সইতে না পেরে 2 সন্তান সহ মৃত্যুকে বেছে নেন ব্রাহ্মণবাড়িয়ার গাটুরার গৃহবধূ শারমিন আক্তার। গত 13ই নভেম্বর সকালে স্বামী গৃহে 2 সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষ পান করেন। এরপর জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর একে একে মৃত্যু হয় মা এবং 2 শিশুর। ঘটনার পরপরই পালিয়ে যায় স্বামী আশরাফ ও তার পরিবারের লোকজন। নেত্রকোনায় মেহেদির দাগ এখনও ওঠেনি, এরই মধ্যেই স্বামীর হাতে নববধূ হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শান্তা নামে এক মৃত নববধূকে হাসপাতালে রেখে পালিয়েছেন স্বামী মুরাদ। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জুয়েল মিয়ার মেয়ে। অপরদিকে শরীয়তপুরের জাজিরায় মুরগি ঘরে ঢোকা নিয়ে কথা কাটাকাটির জেরে 2 পরিবারের মধ্যে সংঘর্ষের সময় নজরুল মাতবর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা লতিফ মাতবর এবং ছোট ভাই সুমন মাতবর। শুক্রবার জাজিরা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পশ্চিম আরাচণ্ডী গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলায় গুম, খুন, হত্যা, অপহরণ, শিশু ধর্ষণ সহ অনাকাঙ্ক্ষিত এসব কর্মকাণ্ডে জনমনে আতঙ্ক বিরাজ করছে। উপরে উল্লেখিত প্রতিটি অপরাধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সঠিক বিচারের লক্ষ্যে তৎপর ভূমিকা পালন করছে। NN নিউজ ডেস্ক।